তোমাদেরকে আশ্বাসও করে দিয়ে গেলাম, পরবর্তীকালে যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ইউনিয়ন সমস্তভাবে পাশে থাকবে, যথাসাধ্য নিজের সামর্থ্য অনুযায়ী। কোনো পরিশোধও করতে পারবে না কিংবা কোনো আর্থিক সাহায্য দেওয়াও তার কোনো মানে জীবন ফিরিয়ে দিতে পারবে না কোনোদিন, বুঝতে পারছো? কোনোদিন আর্থিক সহযোগিতা দিয়েও ফিরিয়ে দিতে পারবে না। মানে ওয়েস্ট বেঙ্গল ডিটেনশন অ্যাসোসিয়েশন আসছিলি, হ্যাঁ, কিছুটা সাহায্য করার জন্য এইটা একটা গ্রহণ করবো। রাখো না, এটা একটা রাখো, এটা একটা রাখো, রাখো। হ্যাঁ, দেখো যে চাইছে তাকে তো আমরা কোনোদিন ফেরত দিতে পারবা না, কিংবা সে ক্ষমতাও আমাদের নাই। হ্যাঁ, যদি আমরা সর্বস্ব দিয়ে দেই, সে ক্ষমতা আমাদের নাই যে তাকে আমরা ফেরত দিবা, হ্যাঁ, কিংবা জীবন ফেরত দিবা। এবারে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষে কিছুটা সাহায্য, এবং আমি আরও সবাইকেও কইবা যে যার মানে সাউন্ড চালায় কিংবা কিছু করে মালিক পক্ষকে বারবার মানে অনুরোধ করবো যে সাবধানে বজায় রাখো, কেননা জীবনের থেকে বড় কিছু নেই। আজকে একটা ছেলে মারা গেল, যা হোক, দুর্ঘটনা হোক, যাই হোক, অ্যাক্সিডেন্ট হোক, দুর্ঘটনা হোক, যাই হোক, তো যারা যারা সাউন্ডে যাচ্ছ মালিকদের অনুরোধ করবো বারবার যে ছেলেগুলোর নামে অন্তত একটা করে এলআইসি কিংবা লাইফ ইন্স্যুরেন্স করে রাখুন। না, দুর্ঘটনা বলে কই আসে না, তার পরিবারটা তো বেঁচে যাবে। আমরা আজকে যতটা পারছি সাহায্য দিয়েছি, কিন্তু এটা তো তার কোনো দুর্বিষহ নয়, কিংবা তার ছেলে মারা গেল, মা বাবা ওনারাই জানে যে তার ছেলে হারানোর যে যন্ত্রণা এরাই বোঝে। ঠিক আছে, সাউন্ডের মেন কথা হচ্ছে সাউন্ড যে মালিকদেরকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যে কাজে নেওয়ার আগে একবারও ভাবতে হবে যে ওর পরিবার থেকে শুরু করে সব কিছু তাদের দেখভাল টোটাল দায়িত্ব নেওয়া উচিত। একটা বাচ্চা ছেলেকে নিয়ে গেছি ঘর থেকে কাজ করার করে, এবারে তার সে কি করছে না করছে এগুলো দেখারও একবারে দরকার আছে। আর আগামী দিনে আরেকটা সিস্টেম আছে সরকার, এই বড় বড় বক্স বা অনেক হাইট হয়ে যাচ্ছে এই জিনিসটা লক্ষ্য রাখা দরকার, বা উপরে তার থাকছে এগুলো লক্ষ্য রাখা দরকার। তার বলতে সেখানে যেটা হয়েছে সেখানে তো টোটাল সিস্টেমেরই ভুল, কেননা লাইনটা সেটাই বলছি, এই জিনিসগুলো মাথায় রেখে, বাকি এটা তো কেউ বুঝবে না যে অপারেটর থাকুক বা উপরে কোনো কর্মচারী থাকুক বা যে কোনো ছেলে থাকুক। এবার কথা হচ্ছে উপরে তার লাগছে কি লাগছে না, এই জিনিসটা রোড শো করার আগে একবার দেখে নিবে যে কারেন্টটা যাতে বন্ধ করে দেওয়া হয়, যেখানে রোড শো দায়িত্ব থাকা দরকার। তাকেই দেখতে হবে, তাই না? সে তো অবশ্যই। দেখো বাসে যদি কেউ একজন উঠে, বাসের যে চালকের উপরে ডিপেন্ড করে। সেই জায়গাতে এত বড় একটা সেট নিয়ে গেছে, একটা বাসের স্ট্রিক নেই, একটা ছেলেকে উঠিয়ে দিচ্ছে এত উপরে, তার তো একটা জীবন আছে, সেইটা কি মালিক পক্ষের একবার হলো ভাবার দরকার ছিল। এবং সে কমিটি টোটালটাই একটা মানে কি ঘোরের মধ্যে আছে। সত্যি আমি সেই মেলায় আমি ছিলাম। আজকে তাদের সামান্য গাফিলতির জন্য আমরা আমার ভাইটাকে হারিয়ে ফেললাম আজকে। মানে আমাদের তো আজকে কেউ নেই, আমার এই তিনজন ছাড়া আমাদের আজকে আর কেউ নেই। এই কষ্টটা একমাত্র এই পরিবারই বুঝবে, আদার্স কেউ বুঝতে পারবে না। বিয়েও করলা ছেলেটা, মানে 1 বছরের মধ্যেই এই ঘটনা বাবা বিয়েও করেছিল, আজকে 1 বছরের মাথায় মারা গেল। বোমা এখানে নেই, তোর মামার বাড়িতে রাখা আছে, অসুস্থ যার জন্য এখানে রাখিনি। কজনকে সামলাবো বলো? মা এই বাবা কষ্টর মানে কোনো ঠিকানা দেওয়া যায় না। যার হারিয়েছে আপনার বাড়ি সে গেছে, কষ্ট আপনারাই বুঝে। বুঝবেন, তার বাবা মাই বুঝবে, আর বাকি জন তো 2 মাস পরে বলে এইবারে তার মা বাবার সামলা দেবো না, সারা ছেলে একটাই ছেলে, তাহলে সে তার কষ্ট। বড় দিদি আর বোন, এই ভাইটা। এরা যে এসছে এরা কেউ বক্সের কোনো নয়, আমাদের হচ্ছে আমরা ডিজে গানটা মিক্সিং করি, মিক্স অ্যান্ড অ্যাসোসিয়েশন। এবারে জাস্ট আমরা শুনেছি তারা একটু, কথাটা শুনেও যদিও আগে আসতাম। ঠিক আছে, তোমরা যে এত দূর পর্যন্ত মানে এসছো, যে খুব ধন্যবাদ। এই তো তার সব বন্ধু বান্ধব, এই যে সেই যে সব তো তার একা কি কারো জীবন ফিরিয়ে দিতে পেরেছে? পারবে না কোনোদিন। আমি সেখানে এবারে বছর ভাড়া তবুও করিনি তো। তাদেরও একটা এত কিছু অ্যাক্সিডেন্টের পর তারাও ফোন তুলেও কি আর বলবে সেটা, বলবে না, তারও বলারও কিছু নেই সেই মুহূর্তে তাদের। আরে আমাদের এখানকার আরে একটা ছেলের তরফ থেকে কেউ কিছু বলবে না। কি দটো না দটো আমার একটা জিনিস ভাইকে বা যাকে আমি যার মনের একটা ভয়, কিন্তু একটা যে এই যে তাদের কাছে যে 5টা কথা মনকে পরিবর্তন দেওয়া, এটাও তো হয়, সে ব্যক্তির এটাও তো হয় যে যা সেটা তো সেই মুহূর্তে এখন তো আমরা এইবারে একটা জিনিস ভাইকে এই দানিকে একটু এদিকে সেদিকে বাগান বাড়ি আছে তো একটু বাড়িলে তার মনটা ফ্রি হয়, কিন্তু তার মা একদম ভম, আমাকে সঙ্গেও ওরকম একটা কথা বললে বলে, না হলে না, যে আরে সে তো স্বাভাবিক, তার ছেলে সেই মানে তার মাথাটার মধ্যে যে কি হটে বাবু, যার ঘরে চাল পুড়ে সে বোঝে। ব্যাস এইবারে যে ঘর মানে চোর ঢুকেনি যে বাবু সোনা গয়না লিয়েছে আমি কোনোদিন ফিরিতে পারবো বনিতে পারবো,
কি আমার 20,000 টাকা পালিছে আমি সেটা যখন খাটি ইনকাম করতে পারবো, কিন্তু এই পরিবর্তন তো কেউ দিতে পারবে না। আমার কইটি বুঝাইটি আইসিটি খোঁজ খবর লেইটি, আমি ছেলে দেখি না। এইবারে দেখো আমারও খুব আমি কিভাবে যে লেসছে কিভাবে নিচে ছেলেটা, কিন্তু আমার কাছে সবসময় সে যেদিকে থাও না কেন আইলে একটু পান খাইতো, জেঠমা পান বাটাটা কোনছি মোটামুটি সে কে যে দেখো আমি যদি আসি তাকে একটু আঁকুর করে ফেলাই তো সে আমার কথাই ভুল, কিন্তু বেচারাকে কিভাবে লেসছে কিভাবে লিখছে আমি এক ফোটাও দেখিনি, আমি সহ্য করতে পারবো না, আমাকে কেউ বার করে। কিন্তু দেখো বাবু তো মানে যে এইটা যে এত দূর থেকে আসছো এইটা আমাকে খুব আনন্দ, যে তার মা বাবার সামনে এসে একটা কথা কওয়া বা পরিবার দেওয়া। আমরা তো এই সিস্টেমের সঙ্গে যুক্ত, হয়তো আমরা মালিক নয়, কিন্তু না না কিন্তু সেটা আমারও না কোনো সাউন্ডেরই মালিক নয়। এটা খারাপ লাগে যে আমরা তো এইসবে আছি যে যে বোন কালকে কাকুকে ঘরে রাখলাম, যা তো কোনো দিকে কোনো ছোটো পুকুরে একটু যাই চান করে মেয়েটা রান্নাবান্না করি, আর 2-3 দিনে রান্নাবান্না করে তো আমি কাছে রাখতে দিই, খাওয়া দাওয়া করে খাও তো মানে মনটাকে একটু স্থির করো। আর যে যা হয়েছে চলেছে সে কি আর ফিরবে? তবু বাবু দেখো আমি কই তুমি কই মা রেঠি যে জয়েটে না সেটা মা কোনোদিন ভুলতে পারবে না। কোনোদিন ভুলতে পারে, কিন্তু মা যতদিন নাই আবার যাতে চিতাকে ততদিন মা কিন্তু ভুলবে না। কাই গোটে মাইক বাজেটে খাওয়া দাওয়া বন্ধ, সেটা কান্দেতে বসে গেছে টকাটা আমার মাইক বাজেতে গেছে, কাই গোটে আলো ঘুরেটে সেটি আলোর মা চোখ পড়িছে সে কান্দেটে। পরশু দিন বৃষ্টি হটে ঘুমায়নি হা মাইকটা করে মা কান্দেটে, আমি ঘরে শুয়েছি আমার টাকাটা কমছি জয়ে ভিজেতে কাইয়ে পড়িয়েছে, তাহলে তার মাথাটায় কি আছে কও বাবু, ওটুকু হয়েই চল যায় তাকে মনকে পরিবর দেওয়া যায় কত বড়। কিন্তু এই 19 বছরের টাকা মা বাবা কি ভুলতে পারে? যাই হোক তাদের কর্ম খারাপ হোক আর যাই হোক ভগবান যখন যার আছে আছে আমাদের লক্ষ্য নজর করেছি হাতি করা পুরা ভ্রম হয়েছে তার মা মোটামুটি কোনো কথা নেই। ঠিক আছে, মোটামুটি এই ব্যাপার। আর তোমাদেরকে আশ্বাসও করে দিয়ে গেলাম, পরবর্তীকালে যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ইউনিয়ন সমস্তভাবে পাশে থাকবে যথাসাধ্য নিজের সামর্থ্য অনুযায়ী।